রাধে রাধে, সুমনা ফ্যাশনে আপনাদের স্বাগত জানাই। খুব সহজভাবে আমরা সিঙ্গেল কাটরি বা ডবল কাটরি ব্লাউজ কিভাবে কাটিং করব, যে কোনো সাইজে কিন্তু ব্লাউজ কাটিং করতে পারবো এই ভিডিওটা দেখার পরে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটা কাপড়ের উপরে কাটিং করে নেবো আর ফ্রন্ট পার্টটা পেপারের উপরে কাটিং করব। আপনারা চাইলে দুটো একসাথে ফ্রন্ট পেপারের উপরে কাটিং করে নিতে পারেন। তো উপরে আমাদের মেজারমেন্ট আছে। তো প্রথমে আমরা ঝুল নিয়ে নেবো। দু ভাঁজ করা আছে, ফোর সাইড আমার দিকে আছে আর সামন সাইডে ওপেন সাইড আছে। এটা কিন্তু বোর্ড নেক হবে আর সামনে ডিপ গলা হবে। এরপরে ঝুল আমাদের আছে 15 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 16 ইঞ্চি নিয়ে নেব। আর পুট নিয়ে নেব 7.5 ইঞ্চি। যেহেতু পুট ছিল 15 ইঞ্চি, 15 ইঞ্চিকে 2 ভাগ করলে হবে 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি পুরোটা নিয়ে নিয়েছি। এরপরে 1 ইঞ্চি শোল্ডার ডাউন করতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্য 1 ইঞ্চি শোল্ডার ডাউন করতে হবে। এরপরে এখান থেকে 2.5 ইঞ্চির একটা দাগ দিয়ে নিয়ে এখান থেকে দাগের সাথে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু মোহরা স্ট্রেট লাইনের জন্য দাগ দিয়ে নেব। মোহরা স্ট্রেট লাইনের জন্য 6 ইঞ্চি 7 সুদে একটা দাগ দিয়ে নেব। এরপরে মোহরা স্ট্রেট লাইনে থেকে ছাতি লাইন শুরু হবে। ছাতি আমাদের যতটা আছে সেটাকে 4 ভাগ করে নিয়ে নেব। আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, এখানে আপনারা 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। এখানে ছাতি ছিল 40 ইঞ্চি, 10 ইঞ্চি নিয়েছি। এরপরে মোহরা স্ট্রেট লাইনের মাঝখান বরাবর একটা দাগ দিয়ে নেব। দিয়ে নিয়ে এখান থেকে 7 ইঞ্চি মাঝখান বরাবর থেকে 7 ইঞ্চি দাগ দিয়ে নেব। আর মোহরা ছাতি লাইনের ওখানেও 7 ইঞ্চি দাগ দিয়ে নিয়ে পুরোটা সোজা করে দাগ টেনে নেব। এরপরে এখানে এই কোণে থেকে 1 ইঞ্চি 2 সুদে একটা দাগ দিয়ে নেব। যেহেতু আমাদের ছাতিটা অনেকটাই বেশি, তার জন্য মোহরার কাছে 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 সুদ দাগ দিয়ে নিতে হবে। এরপরে মোহরার শেপ দিয়ে নেব। এখান থেকে আমরা সোজা করে একটা দাগ দিয়ে নেব। এটা কিন্তু সব ব্লাউজে এরকমইভাবে কাটিং করলে গলার শেপটা আর মোহরার শেপটা কিন্তু খুব সুন্দরভাবে এসে যায়। এরকমইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। এরপর আমাদের কোমর যত আছে সেটাকে একইভাবে 4 ভাগ করে নেব। নিয়ে 1 ইঞ্চি টেকেনের জন্য আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এরপরে পুরোটা কিন্তু যেমন আমরা দাগ দিয়েছিলাম সেরকমই পুরোটা কাটিং করে নেব। এরপরে এখান থেকে আমরা রেডি পুট নিয়ে নেব 4.5 ইঞ্চি। আর এখান থেকে 3 ইঞ্চির একটা দাগ দিয়ে নেব। আর এই দিক থেকে একইভাবে 3 ইঞ্চি দাগ দিয়ে বোর্ড নেকের শেপ দিয়ে নেব। এরপরে আমরা ফ্রন্ট পার্টের ড্রয়িং করব। ফ্রন্ট পার্টের ড্রয়িংয়ের জন্য একটা পেপার নিয়ে নিয়েছি। আমরা ব্যাক পার্টটা পুরোপুরি এরকমইভাবে পেতে নেব। নিয়ে যেমনভাবে আমাদের মোহরা আসছে সেরকমইভাবে কিন্তু মোহরার দাগটা দিয়ে নেব। সাইডেও যেমনভাবে আমাদের এসছে সেরকমইভাবে পুরোটা কাপড়টা রেখে দিয়ে দাগ দিয়ে নেব। এরপরে মোহরার কাছে বক্স টেনে নেব। নিয়ে এখান থেকে যে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম 1 ইঞ্চিও সমান করে দাগ দিয়ে নেব। এরপরে মোহরার মাঝখান বরাবর একটা দাগ দিয়ে নেব। আর 2 ইঞ্চি মতন ভিতরের দিকে চলে আসবো। এসে আমরা কিন্তু মোহরার শেপ দিয়ে নেব 1/2 ইঞ্চি ডাউন করে নিয়ে। আর এখান থেকে কিন্তু দেখে নেব যে আমাদের মোহরার কোণে 7 সুত আসছে কিনা। এরপরে পুল লাইনের মাঝখান বরাবর একটা দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিয়ে সেখান থেকে আমরা এখান থেকে দেখে নেব আমরা গলার ঝুল আমাদের যতটা আছে সেটা নিয়ে নেব। গলার ঝুল আছে 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি নিয়ে নেব। আর পয়েন্ট ছিল 10.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি অ্যাড করেছি, 11 ইঞ্চি নিয়ে নেব। এরপরে পয়েন্টের থেকে 3 ইঞ্চি আবার অ্যাড করে বেল্টের দাগ দিয়ে নেব। বেল্টের দাগ সোজা করে দিয়ে নিয়েছি। আর এই কোণ থেকে আমরা 1/2 ইঞ্চি মতন দাগ দিয়ে পুরোটা কিন্তু বেল পাটের শেপ দিয়ে নেব। এরপরে গলার ঝুলের কাছে একটা সোজা করে দাগ দিয়ে নেব। আর পয়েন্টের কাছে সোজা করে দাগ দিয়ে নেব। এরপরে আমরা গলার চওড়াটা দেখে নেব যে ঠিকভাবে আসছে কিনা। আমাদের গলার লেন্থে উপরে যতটা ঝুল আছে ততটা কিন্তু আমাদের লেন্থের এখানে চওড়া নিয়ে নেব। দেখতে পাচ্ছেন 1/2 ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নেব যাতে গলার শেপটা আরও ভালোভাবে আসে। এরপরে গোল গলার শেপ দিয়ে নেব। যেহেতু ব্রা কাটে বা সিঙ্গেল কাটারির ব্লাউজে কিন্তু বেশিরভাগটা গোল গলা হয়, তার জন্য গোল গলার শেপ দিয়ে নেব। আর এখান থেকে পুল লাইনে যেটা আমাদের কোণা হয়ে আছে এটা কিন্তু সমান করে
দাগ দিয়ে নেবো, দাগ দিয়ে ওটা কিন্তু কেটে বাদ দিয়ে নিতে হবে। এরপরে আমাদের মোহরা থেকে আমাদের কিন্তু ছাতি লাইনটা অনেকটা ডিপ আসছে, তার জন্য 2 সুত বরাবর আবার একটা দাগ দিয়ে নেবো, দিয়ে কেটে বাদ দিয়ে নেবো। এরকমভাবে করলে কিন্তু কোনো জায়গায় ছোট হবে না আর শেপটা খুব সুন্দরভাবে আসবে। এরপরে আমরা গলার ওখান থেকে 1 ইঞ্চি নিয়ে নেবো আর মোহরার শেপ থেকে 2.5 ইঞ্চি নিয়ে নেবো। আর আমাদের ব্রা কাটের শেপের জন্য 6.5 ইঞ্চির একটা দাগ দিয়ে পুরো ব্রা কাটের শেপ দিয়ে নেবো। দিয়ে এরপরে আমরা ব্রা কাটের শেপের মাঝখানে একটা দাগ দিয়ে এরকমই সোজা করে দাগের সাথে মিলিয়ে নেব। ওখান থেকে কিন্তু আমাদের টেকেন দিতে হবে, তবে আমাদের শেপটা ভালো আসবে। এরপরে যেমনভাবে আমরা দাগ দিয়েছিলাম সেই দাগের সোজায় কিন্তু কেটে বাদ দিয়ে নিতে হবে। এরপরে এখান থেকে আমরা হাফ ইঞ্চি করে 2 দিক থেকে 1 ইঞ্চি বরাবর পুরোটা কিন্তু কেটে বাদ দিয়ে নিতে হবে। তবে কিন্তু আমাদের বেল পার্টের সামন পার্টের সাথে ব্যাক পার্টটা পুরো সাইডে ঠিকভাবে সমান করে আসবে, না হলে কিন্তু ছোট বড় হয়ে যাবে। সামন পার্টটা অনেকটা বড় হয়ে যায় আর ব্যাক পার্টটা ছোট থাকে। যেহেতু আমাদের সামন পার্টে রেডি ঝুলের পরেও কিন্তু আমাদের 1 ইঞ্চি বেল পার্টের কাটিংয়ের সময় কিন্তু আবার এক্সট্রা নিতে হবে ঝুল, তার জন্য ওখানে না কাটলে ঠিকভাবে আসবে না। দেখতে পাচ্ছেন সিঙ্গেল কাটুরি হলে এরকমইভাবে আপনারা করে নেবেন। এটা হচ্ছে সিঙ্গেল কাটুরি ব্লাউজ। এরপরে কিছু জায়গায় হয়তো বাড়িয়ে নিতে হবে আর কিছু জায়গায় কমিয়ে নিতে হবে। আর ডাবল কাটুরি হলে কিভাবে আমরা এরখান থেকে আমরা ডাবল কাটুরি কিভাবে তৈরি করে নেব, তার জন্য এই যে এখানে দেখে নেব আমাদের কতটা আসছে। এখানে যতটা আসছে তার থেকে হাফ ইঞ্চি উপরে আমরা এই সাইডে নেবো আর এই সাইডেও হাফ ইঞ্চি উপর মতন নিয়ে নেব। নিয়ে আমরা এরকমই গোলভাবে শেপ দিয়ে নেব। শেপ দিয়ে নিলে কিন্তু আমাদের ডাবল কাটুরি ব্লাউজ কাটিং হয়ে যাবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর পেজটি ফলো করে দেবেন।